আজকে সকাল থেকে মনটা অনেকটা বেশি খারাপ, কেন কি প্রিয় মানুষগুলোকে ছেড়ে আজকে আমি চলে যাচ্ছি ইন্ডিয়াতে। এখন সকাল 10টার মতো বাজে, আমি রেডি হয়ে গেছি, বের হবো। এইবার চলে আসলাম দাদু ঠাকুমাকে যেখানে সমাধি দিয়েছে সেই জায়গাটা প্রণাম করতে। মা ফোন করে বলে দিয়েছিল, আর ছোটবেলা থেকে তো সেইভাবে ভাগ্য হয়েও আসেনি যে দাদু ঠাকুমার কোলে বড় হব, দাদু ঠাকুমার সাথে খেলা করব, দেখবো। সত্যি কথা বলতে হয়তো নিজের চোখেও আমি দেখিনি আমার দাদু ঠাকুমা কেমন ছিল, ওই ফটোতে দেখেছি। আর আমার দাদু ঠাকুমাকে কিন্তু বাড়িতেই সমাধি দিয়েছিলেন, আর এই জায়গাটা তোমাদের হোম ট্যুর ভিডিওতে শেয়ার করা হয়নি। এবার সবার সাথে দেখা করে বড়দের প্রণাম করে তারপরে আমি এই বাড়ি থেকে রওনা দেব। তো এই বাড়ির থেকে সবার প্রথমে যাব আমি পিসির বাড়িতে, তো সেখান থেকে আমরা ফাইনাল যাব আর কি, বেরোবো ওখান থেকে। তো এখানে আমি 1 মাসেরও বেশি, প্রায় 1 মাস 8 দিনের মতো কাটালাম। তো সবাইকে আমি খুব মিস করব। আর এখন যে বাড়িতে এসে আমি ভিডিওটা এডিট করছি, এখনও আমি ভিডিওটা দেখেই আমি এডিট করতে এসেই আমার প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিল যে দিনগুলো কত সুন্দর কাটিয়েছি, কত মজা করে কাটিয়েছি। যাই হোক, ছোটো থেকে তো আর ভাগ্য হয়নি যে সবার সাথে থাকবো, যেহেতু আমরা ইন্ডিয়াতে থাকি, ওরা বাংলাদেশে থাকে, তো অনেকটাই দূর। কখনো আমি ভাবিনি এই প্রিয় মানুষগুলোর সাথে আমি সময় কাটাতে পারবো, সামনাসামনি তাদেরকে দেখতে পারবো। তো 1 মাস ওদের সাথে সময় কাটিয়ে আমার খুবই ভালো লেগেছে, 1 মাসের বেশি। তো এই বাড়িটাকে আমি খুব মিস করব। আমি যে বাংলাদেশে এসে 1 মাসেরও বেশি আমার রক্তের সম্পর্কের মানুষগুলোর সাথে, প্রিয় মানুষগুলোর সাথে এতটা দিন কাটাতে পারলাম, সেটা আমার জীবনের অনেক বড় পাওয়া। তারপরে দেখো, একটা টোটো রিজার্ভ করে আমি, কাকা আর ছোটো কাকি চলে যাচ্ছি পিসির বাড়িতে। সেখান থেকে বিকেলবেলা আমরা বেরিয়ে যাব। আর এসে দেখি পিসি এখানে অনেক কিছু রান্না করছে, যেহেতু আমি ইলিশ মাছ খেতে ভালোবাসি, তো তার কারণে পিসি আজকে ইলিশ মাছ রান্না করছে, ছোটো মাছের তরকারি, ইলিশ মাছ ভাজা, এইসব করছিল। আর ইলিশ মাছ খেতে ভালোবাসি, কিন্তু সেই দিনটা কষ্টটা এতটা বেশি পরিমাণের ছিল যে ইলিশ মাছটাও আমার ভালো লাগছিল না। তো যাই হোক, এখানে দেখো সকালবেলা পিসি আম দিয়ে খিচুড়ি বানিয়েছিল আর আমাদের জন্য রেখেছিল। তো এখানে এসে আমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু আম খিচুড়ি খেয়ে নেব, বাড়ি চলে যাব। তার কারণে কিন্তু মনটা অনেকটাই খারাপ, তারপরেও চেষ্টা করছি সবার সাথে একটু হেসে কথা বলার। আর কি বলবো, কেমন একটা যে লাগছিল কি বলবো আর। তো এই যে দেখো, বৌদি জল নিয়ে আসলো, এখন পিসির বানানো খিচুড়িটা খাবো। এই প্রথম খাচ্ছি আমি পিসির বানানো খিচুড়ি। দারুণ হয়েছে কিন্তু খিচুড়িটা খেতে। তারপরে না খাইতে খেতে ভাবছিলাম আর 2 দিন যদি থেকে যেতে পারতাম, আবার বাড়ি যাওয়ার জন্য মনটা কেমন করছিল। যাই হোক, চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যারা অলরেডি আমার ভিডিও দেখে আমার পাশে আছো তাদের থ্যাংক ইউ বলে আমি ছোট করতে চাই না, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আমার মনটা এত খারাপ। সো গাইস, বাড়ি যাওয়ার আর মাত্র 1 ঘন্টার মতো আছে, রেডি হয়ে বের হবো 1 ঘন্টা পরে। তার আগের মুহূর্তে আমার মোবাইলটা চার্জ হচ্ছে না, অনেক চেষ্টা করলাম কিন্তু কোনো মতেই চার্জ করতে পারছি না। তো তার কারণেই যাচ্ছি একটু মোবাইলের দোকানে। আর এমনই কপাল যে 20% চার্জ আছে, সকালবেলা চার্জ হচ্ছিল, কিন্তু পিসি বাড়িতে আসার পর থেকে কোনো কিছু হচ্ছে না। তো এখন আমি স্বপনদার সাথে যাব, মোবাইলটা দেখি কি হলো, তারপরে রেডি হবো ওখান থেকে এসে। ওই যে এইদিকে একটা দিদা রান্না করছে। তো বন্ধুরা, আমি একদম রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। এখন পুরোপুরি 5:10 বাজে। তারাও দেখি, হ্যাঁ 5:10 না 8 বাজে, ওই যাই হোক পুরোপুরি 5টাই বাজে ধরো। তো আমি একদম রেডি, এদিকে কাকুও রেডি হয়ে গেছে, দিতে হচ্ছে। এই যে আমার ছোটো কাকু যাচ্ছে, আর এই যে দেখো আমাদের বেডিং পত্র, এই যে 2টো, আমার একারই কিন্তু 2টো ব্যাগ হয়ে গেছে। তো এই যে আমাদের বেডিং পত্র 2টো ব্যাগ হয়ে গেছে। আর এখানে আছে কিছু জিনিস, কাকা আমাকে বর্ডার অবধি রেখে চলে আসবে। তো চলো, যাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করছি। আর কতটা শেয়ার করতে পারবো আমি জানিও না, কেন কি আমার মোবাইলে মাত্র 17% চার্জ আছে, আর চার্জও হচ্ছে না। দোকানে নিয়ে গেছিলাম, সেখানে বললো চার্জার পয়েন্টটা যে আছে সেটাকে চেঞ্জ করতে হবে। তো অত সময়ও নেই, তার কারণে আমি চলে যাচ্ছি মোবাইলটা নিয়ে বাড়িতে গিয়ে, তারপরে শিলিগুড়িতে গিয়ে ঠিক করব। তো যাই হোক, পরে আবার দেখা হচ্ছে যাওয়ার সময়।
এই প্রিয় মানুষগুলোকে ছেড়ে যেতে না সত্যি ভীষণই কষ্ট হচ্ছে। এতক্ষণ বলছিলাম যাব, এখন ফাইনালি আমি আমার বেডিংপত্র নিয়ে বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। এখন বড়দেরকে প্রণাম করে ওদের আশীর্বাদ নিয়ে আমি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব। আমার সাথে অবশ্য আমার ছোটো কাকা যাচ্ছে, তারপরেও না খুবই খারাপ লাগছে, খুবই কষ্ট হচ্ছে। আর একটা জিনিস যেটা শেয়ার করতে পারিনি, আর সেই মুহূর্তটা না বন্ধুরা শেয়ার করার মতো না। তো আমি যেহেতু বাড়ি চলে যাচ্ছি, পিসি কান্না করছে, মানে আমিও কান্না করছিলাম। পাড়া প্রতিবেশী সবাই আমার সাথে আমাকে এগিয়ে দিয়ে আসতে রোডে চলে গেছিলো, জানো না। তো সেই মুহূর্তটা যদি শেয়ার করতে পারতাম তাহলে বলতে। তো যাই হোক, তারপরে দেখো এই যে চলে আসলাম মিষ্টির দোকানে। কাকা হচ্ছে বাড়ির জন্য মিষ্টি পাঠাবে, আর আমাকে দেখেই বুঝতে পারছো যে কতটা মন খারাপ নিয়ে আমি এখান থেকে যাচ্ছি। কিন্তু কিছু করার নেই, যেতে হবে। আমার ইন্ডিয়াতেও তো আমার প্রিয় মানুষগুলো আছে, তাই না? তাদের কাছে তো আমাকে যেতেই হবে। তাদেরকেও আমি এখানে এসে প্রচণ্ড পরিমাণে মিস করছিলাম। তো ফোনে যতই কথা বলি, যতই দেখা হোক না কেন ফোনে, তারপরেও তো কাছে তো যেতেই ইচ্ছে হয়। আর ঘুরতে এসেছিলাম আমি ওই 10 থেকে 12 দিন, হার্ডলি 15 দিন, কিন্তু সেখানে আমি 1 মাস 8 দিন এখানে থেকে গেলাম। তাহলে ভাবতে পারছো, 30 আর 8, 38 দিন আমি থেকে গেলাম এখানে। তো দেখো, একটা হচ্ছে সিএনজি করে এখন আমরা চলে যাচ্ছি হেমতপুরে। আর এই সিএনজিটার রাস্তাটা না অনেকটা লং ছিল, ওই 5-10 মিনিটের রাস্তা ছিল না। এটা ছিল পুরো 1 ঘন্টা 10 মিনিটের একটা রাস্তা, যেটা সিএনজি করে আমাদের যেতে হতো, মানে যেতে হয়েছে। তো দেখো আমরা প্রায় পৌঁছে গেছি, আর 5 মিনিটের মধ্যে আমরা নেমে যাব। তো আমরা এখানে দেখো হেমতপুরে চলে এসেছি। তো হেমতপুরে এসে আমরা হচ্ছে গাড়ির জন্য ওয়েট করছি, 8টার দিকে গাড়ি আসবে। তো দেখো দূরে ওই যে আকাশে একটা হেলিকপ্টার যাচ্ছে, দেখতে না খুবই ভালো লাগছিল। ভাবলাম যে কেননা তোমাদের সাথেও শেয়ার করি, এই মন খারাপের মধ্যেও একটু ভালো লাগছিল সেই সময়টা, তার জন্যই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তারপরে এই যে টিকিট কাউন্টারে এসে বসে আছি যে আমাদের বাস কখন আসবে। আর একটা জিনিস, যে বাসে আমরা যাব সেই বাসের মানে কন্ডাক্টর আর আমাদের ফোন রিসিভ করছিল না। প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল, কি ব্যাপার বাস চলে যাবে নাকি, এরকম একটা টেনশন হচ্ছিল। যাই হোক, কারো ফোনই রিসিভ করছিল না। তারপরে এই যে দেখো বেডিংপত্র নিয়ে এখানে আমরা বসে আছি, ওয়েট করছি। তারপরে অনেকক্ষণ পরে ফোনটা রিসিভ করলো, তারপরে আমাদের একটু স্বস্তি, মানে শান্তি লাগলো। আর বন্ধুরা, যেহেতু 17% চার্জ নিয়ে আমি বেরিয়েছি, জানি না কখন ফোনটা সুইচ অফ হয়ে যাবে, কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো অবশেষে আমি হচ্ছে বাসে উঠে গেছি। তো চলো, কালকে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, যদি ফোনে চার্জ থাকে তোমাদের সাথে কালকে কিছু শেয়ার করবো নেমে। The next day. সারা রাত জার্নি করার পরে সকাল 8টা 8:30 নাগাদ আমাদের হচ্ছে নামিয়ে দিয়েছিল বাংলাদেশের বর্ডারের সামনে। তো ওখানে ওয়েট করছিলাম দাদার জন্য। তারপরে দাদা আসলো যখন বর্ডারের সামনে, ইন্ডিয়া বর্ডারের সামনে, তারপরে আমি হচ্ছে পার হয়ে গেলাম। আর এখন দেখো একটা হচ্ছে গাড়ি রিজার্ভ করে নিয়েছে, গাড়িটা বাগডোগরা অবধি যাবে, তারপরে আমরা অন্য বাসে বা কোনো কিছুতে চলে যাব বিধাননগরে। দাদার ফোন থেকে আমি ভিডিওটা করছিলাম, আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো। আর দেখো বাস থেকে নেমে গেছি, ওই যে দাদা, আমি আর দিদি আর মা হচ্ছে আরদে আমার জন্য ওয়েট করছে। তো বন্ধুরা, কালকে আসার সময় যতটা পরিমাণে আমার কষ্ট হচ্ছিল, আজকে ঠিক ততটা পরিমাণেই খুশি হচ্ছে যে আমি বাড়িতে চলে এসেছি। আমার মাকে দেখতে পাচ্ছি, দিদিকে দেখতে পাচ্ছি, ভাস্তাকে দেখতে পারবো, মানে বাড়ির প্রত্যেকটা মানুষকে আমি দেখতে পারবো। আমি আমার শহরে চলে এসেছি, মানে আমার গ্রামে চলে এসেছি, শহর কেন বলছি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমার হাসিটা দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণে আমি খুশি হয়েছি। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো চলো, টাটা।